তারপর তোমাকে বলা যাচ্ছে কিছু বলা যায় কিনা সেটা দেখা যাক। এই আল্লাহর পীর পয়গম্বর হয়ে নাচার, ও খোদার পীর পয়গম্বর হয়ে নাচার, ও শয়তান কি আছে একবারে খোদার কুদরত, কেমন জাহের বাতন কে বুঝিতে পারে। কি গো, কিসের জন্য বললাম? আল্লাহ বলছে আদমকে তুমি গন্ধম খাও, পুনরায় আবার আল্লাহ বলছে আদমকে তুমি গন্ধম খেও না। খালি আল্লাহর কুদরত জাহের বাতনকে বুঝতে পারবে গো? কেউ বুঝতে পারবে না, তুমি কি বুঝবে? শয়তানের বাচ্চা শয়তান। তা শোনো, আল্লাহর কুদরত কেমন জিনিস আমি গানের মধ্যে বলবো। ওই আল্লাহর পীর পয়গম্বর হয়ে নাচার, খোদার পীর পয়গম্বর হয়ে নাচার, কি আছে একবারে খোদার কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে, খোদার কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে। ওরে আদমের বা অঙ্গ হতে বিবি গো হওয়া পয়দা হলো, তাতে দুজনার হলো মিলন বেওস্ত খানাতে। আদমের বা অঙ্গ হতে বিবি গো হওয়া পয়দা হলো, তাতে দুজনার হলো মিলন বেওস্ত খানাতে। ও তাদের বাপে ঝিয়ে হলো বিয়ে, ও তাদের বাপে ঝিয়ে হলো বিয়ে, শয়তান দেখো বিচার করে খোদার কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে, খোদার কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে। ওরে আদমকে ফরমাস করে বিবি গো গন্ধম খেয়ে পড়বি ফেরে, তখন দুসরা হুকুম আজাজিলকে করে। আদমকে ফরমাস করে বিবি গো গন্ধম খেয়ে পড়বি ফেরে, তখন দুসরা হুকুম আজাজিলকে করে। আল্লাহর এদিকে হুকুম ওদিকে হুকুম, আল্লাহর এদিকে হুকুম ওদিকে হুকুম, বুঝবি কেমন করে খোদার কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে, আল্লাহর কুদরত জাহের বাতনকে বুঝিতে পারে। দয়া করে কেউ শয়তানের কথা শুনবেন না, শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। শয়তানের কথা শুনলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে যাবেন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, নাইলে মুর্শিদের হাতে হাত দিবেন, শয়তান জীবনে কাছে যেতে পারবে না। তাহলে আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে কি করতে হবে? হয় মুর্শিদ ধরতে হবে, আর তা নাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আগো যে কিনা আল্লাহর বান্দা, তার কাছে শয়তান যেতে পারে গো? পারে না, তার কাছে শয়তান যেতে পারে না। খুব হুঁশিয়ারে কথা বলো। তা শয়তানের কাজ হলো শয়তানি করার, এদের ভালো কাজ জীবনে পাবেন না। কি গো, শয়তানের কাজ তো শয়তানি করার। এই নূর মোহাম্মদের মতন একটা শয়তানের বাচ্চা শয়তান ওই সুরিপাড়া থেকে মদ গাঁজা খেয়ে রাস্তা দিয়ে টলতে টলতে চলে আসছে, ঠিক মতন পা পড়ছে না, মানুষ গেলে ঢুসি ফেলে দিচ্ছে। তা
এত নিশা হয়ে গেছে, রাস্তা ধারে একটা জাম গাছ আছে, সেই জাম গাছের তলে কিন্তু চিঠে শুয়ে পড়েছে, হা করে শুয়ে আছে। আর সেই গাছে কিছু জাম ধরে আছে, একটা পাকা জাম কিন্তু মদের মুখে পড়ে গেছে। জামটা যখন মদের মুখে পড়ে গেছে, টক টক লাগছে, খেতে খুব ভালো লাগছে। জামটা যখনই খাওয়া হয়ে গেছে ভাই, ওই রাস্তা দিয়ে একটা লেংটি কুকুর চলে আসছে। আর কুকুরের দেখবেন উঁচু জায়গা দেখলে স্বভাব কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এসে চিঠি পুরে আছে, হা করে শুয়ে আছে। এবার কুকুরটা মনে করছে খুব উঁচু জায়গায় হয়েছে, এবার কুকুরের যেটা কাজ আমরা ট্যাং তুলি করে দিয়েছি, মদের মুখে নন্ঠা নন্ঠা পড়ে গেছে। তখন শয়তানের নিশা ফেটে গেছে, ধুরমুর করে উঠে পড়েছে। আর এই গ্রামে এক জায়গায় কীর্তন গান হচ্ছে, কীর্তনওয়ালা কীর্তন গাইছে, সেখানে কীর্তন শোনার জন্য কিন্তু শয়তানের বাচ্চা দাঁড়িয়ে গেছে। তা কীর্তনওয়ালা কীর্তন গাইছে কিরকম, ওরে জলের মধ্যে গঙ্গার জল, ওরে জলের মধ্যে গঙ্গার জল, পুরুষের মধ্যে রাম রে, ওরে নারীর মধ্যে সীতা দেবী, পুরুষের মুখে হাম রে। তখন শয়তানের বাচ্চা সেই কীর্তনওয়ালাকে বলে, এই কীর্তনওয়ালা, তোমার কীর্তন করা হচ্ছে না। এবারে কীর্তনওয়ালা মনে করছে আমার থেকে হয়তো মাস্টার লোক হইতে পারে, এ তাড়াতাড়ি স্টেজ থেকে নেমে ওকে জিজ্ঞেস করে, বাবা কি করে কীর্তন করতে হয় শিখিয়ে দাও। আরে রে বাবা, কোনদিন কীর্তন জানে না, কীর্তন করে না, কীর্তন কি শিখাবে রে ভাই? সেই মদ গাঁজা খেয়ে যে রীতিগুলো রাস্তাতে হয়েছে, কীর্তনের পরিবর্তে ওইগুলো শিখাচ্ছে। তা কি শিখাচ্ছে দেখুন, ওরে জলের মধ্যে চুরু গজল, জলের মধ্যে চুরু গজল, ফলের মধ্যে চাপ রে, ওরে নারীর মধ্যে সীতা দেবী, পুরুষের মুখে হাম রে। তা আপনারা যদি শয়তানের কথা শোনেন, শয়তান কিন্তু এইরকম শিক্ষা আপনাদের দিবে। তা দয়া করে কেউ শয়তানের কথা শুনবেন না, শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর একটা কথা কি জানেন, আচ্ছা শয়তানের স্থান কোথায় গো? ভালো জায়গায় স্থান আছে কেউ বলতে পারবেন? ভালো জায়গায় স্থান নাই। যত নোংরা জায়গা, যত খারাপ জায়গা, ওইগুলো হলো শয়তানের স্থান। বলবেন কোথায়? ওই পায়খানায়, বাথরুমে, পেশাবখানায়, সারগলিতে, মাঠে ঘাটে, এইগুলো হলো শয়তানের স্থান। আর আমার আদমের জন্য এই কত সুন্দর করে স্টেজটা তৈরি করেছে, এটা আমার আদমের জন্য। ওই সামনে বিল্ডিংটা তৈরি করেছে, ওটা আমার আদমের জন্য। তা বলে শয়তানের বাচ্চা শয়তানের জন্য নয়। এই শয়তানের বাচ্চা শয়তান, তুমি ভালো করে শোনো। আর এবার শয়তানকে প্রশ্ন রাখবো, আপনারা জেনে নেবেন। আজকে যে শয়তান সেজেছে বা শয়তানের অভিনয় নিয়েছে, শয়তানের বাপের নাম কি ছিল জিজ্ঞাসা থাকলো জেনে নেবেন। শয়তানের মায়ের নাম কি ছিল জিজ্ঞাসা থাকলো জেনে নেবেন। আর শয়তানের বাপের রূপ কি, শয়তানের মায়ের রূপ কি, এই চারটে কথার অর্থ এই শয়তানের বাচ্চা শয়তানের কাছে জেনে নেবেন। ওরে গোপালে বলে বাড়ি তালা, দেখো বুঝতে নাহি তোমার লীলা, গেল না মনের গোলা পরে এ সংসারে। কি আছে একবারে খুদার কুদরত জাহের বাতন কে বুঝিতে পারে, খুদার কুদরত জাহের বাতন কে বুঝিতে পারে। তাহলে আল্লাহর আদমের বাণী শুনলেন। আমাকে প্রশ্ন করেছে আমার বাপের নাম কি, আমার মায়ের নাম কি, বলতে হবে। আচ্ছা ঠিক আছে বলে দেবো। তাহলে তোমাকেও তো আমি প্রশ্ন করব, তোমাকে আমি ছাড়বো না। তুমি মনে করো না যে আমি ওই ভাষণ দিয়ে রেহাই পেয়ে যাব। আচ্ছা আমি তো শয়তান, শয়তানে তোর হাদিসের গান নাই যে হাদিসের গান গাইবো। আমার শয়তানি গান আছে, আমি শয়তান পারামো করব। একটা গান শোনো, তারপরে তোমার সঙ্গে আমার আলোচনা হবে। আমি রং দিয়ে গানে গাইব,
এই রঙের জামানায় নতুন যুগের নতুন হাওয়া কি চলছে দুনিয়া নতুন যুগের নতুন হাওয়া আমি রং দিয়ে গান গাইব এই রঙের জামানায় নতুন যুগের নতুন হাওয়া কি চলছে গো দুনিয়া নতুন যুগের নতুন হাওয়া বছরের বুড়ো ভাই পাকা চুলে কলম লাগাই হায়রে নবীর উম্মত আল্লাহর বান্দা আশি বছরের বুড়ো ভাই পাকা চুলে কলম লাগাই বুড়ি তাহার মারা গেলে আবার বুড়ি তাহার মারা গেলে আই বড় মেয়ে খুঁজতে যায় হায়রে আল্লাহর বান্দারে আরে এরই জন্য আল্লাহকে বলেছিলাম আল্লাহ গো মানুষ তৈরি করুন আচ্ছা দর্শক বিন্দু আল্লাহ বড় আদর করে তৈরি করেছে সোনার মানুষ সেই মানুষের কাজ হলো একটি আল্লাহর ইবাদত করা 80 বছরের বুড়ো সে মসজিদ পানে খেয়াল করে থাকবে কখন আজান করবে নামাজে যাব সেসব নাই চুলগুলো পেকে সাদা সোনার মতো হয়ে গেছে দোকান থেকে গোদরেজ কিনে নিয়েছে চুলকে কালো কুচকুচে করছে আবার বুড়ি যদি মরে গেছে তো পাশের লোকরা বলছে এমনি বলে না আবার ছটফটানি দেখে বলে যে তোর একটা নিকা দিয়ে দি তো বুড়ো বলছে দিবি তো দিস একটা আই বুড়ো বিটি ছেলে দিস আইরে নবীর উম্মত রে বালাই যায় বলছে একটা আই বুড়ো বিটি ছেলে দিস নইলে ভালোবাসবে 80 বছরের বুড়ো পাকা চুলে কলম লাগাই যুগের নতুন আদম কি করছে দুনিয়ায় নতুন যুগের নতুন আদম এখনকার মেয়েরা ভাই সাইকেলেতে চেপে যায় এখনকার মেয়েরা ভাই সাইকেলেতে চেপে যায় কি গো এখনকার মেয়েরা সাইকেলে চাপে না আচ্ছা যে নাকি মা ফতেমার দেওয়ান 12 বছর বয়স হয়ে গেলে তার বুরখা পড়ে যাবে তা না ওসব নাই বেটি বাপকে বলছে আব্বা গো আমাকে একটু বোলপুর থেকে সাইকেল এনে দিও আমার ভারী মন যেছে ওই সাইকেলে চাপতে বেশ যাই হোক খুশি হয়ে দিয়েছে শয়তানকে তো দিয়েছে এইটাই আমার বড় কপাল
তবে বিচার আপনারা বিচার করবেন, ন্যায্য কথা। আমি যে আল্লাহকে বলেছিলাম যে মানুষ তৈরি করো না, মানুষ তৈরি করলে দুনিয়াতে গিয়ে যেসব কাণ্ড করবে তাতে আল্লাহ তোমার ক্ষতি হবে, আমার কথা আল্লাহ রাখে নাই। আমি শেষের দিন আল্লাহর কাছে বিচার চাইবো, অত সস্তা নয়। যে নাকি মা ফতেমার দেওয়ান, বুরখা পরে যাবে 12 বছর বয়স হলে, সে মাথার চুলকে খুলে, বাপের পয়সার কমি নাই, বললে একটা সাইকেল চাই, একটা লাল পাড়া সাইকেল এসে বেটিকে দিয়ে দিল। বেটি মাথা চুলকে খুলে, আবার যে গ্রামে মানুষ হয়েছে ছোট থেকে, সেই গ্রামে যদি চালাইতে সে কথা আলাদা। বাজারের ভিতরে মাথা চুলকে খুলে সাইকেল চালাইছে। তাহলে আল্লাহকে আমি বলেছিলাম যে আল্লাহ মানুষ তৈরি করুন, এই কাণ্ড হবে না। তারপর সাইকেল চালানো নয়, কত দিকে কত রকম যে নাম্বার যেছে তার ঠিক নেই, আল্লাহই এখন কার মেয়েরা মা ফতেমার দেওয়ান, যার মুখ দেখার উপায় নাই, সে সাইকেল চালাইছে। কার ক্ষতি হচ্ছে? মা ফতেমার দেওয়ান, যে যার কাছে জান্নাতের চাবি আছে, সে তার বংশধর মাথা চুল খুলে বাজারের ভিতরে সাইকেল চালিয়ে যাবে। তাহলে আল্লাহ তোমার ক্ষতি হচ্ছে না? এর জন্য তো আমি বলেছিলাম যে মওলা গো, তুমি সব তৈরি করো, তুমি এই দুপেয়ে মানুষকে তৈরি করো না। আর মানুষকে তৈরি করলে পরে এই মানুষ দুনিয়াতে গিয়ে ঠিক থাকতে পারবে না, তারা নানান দিকে নানান সমস্যায় পড়ে যাবে। বেটার কাছে বাপ মার খাবে, বেটার কাছে মা মার খাবে। দেখলেন গা কত জায়গাতে বেটা বাপকে মারছে, বহু জায়গায় প্রমাণ আছে, দেখলেন গা। তাহলে আল্লাহকে আমি ঠিক বলেছিলাম। তাই এখন কার মেয়েরা ভাই বছরের বুড়ি ভাই, পাকা চুলে কলম লাগাই, বেলা 4টে বাজলে পরে কি করবে? বেলা 4টে বাজবে আসরের নামাজ পড়বে, ও গুড়ে বালি নাই। 80 বছরের বুড়ি, চুলগুলো সোনের মতো হয়ে গেছে। ও বুড়ি দোকান থেকে গদরেজ কিনেছে, চুলকে কালো কুচকুচি করছে। সে আয়না নিয়ে লাগানো কি তারিফ রে ভাই, দেখলে পরে মাথা খারাপ হয়। 80 বছরের বুড়ি, যে নাকি মসজিদ পানে কান ঠাড়ো করে থাকবে, যে আসরে আজান হাঁকবে, আমি নামাজে দাখিল হব, সেসব নাই। বেলা 4টের সময় টিভিতে কি বই দিবে, ওই বুড়ি পটাপট বলে দিবে। ইয়াং ছেলেরা বলতে পারবে না, কিন্তু বুড়িরা পটাপট বলে দিবে যে বেলা 4টের সময় কি বই আছে সিনেমা। 80 বছরের বুড়ি ভাই, পাকা চুলে কলম লাগাই, বেলা
টিভির কাছে বসে যাই, হায় রে নবীর উম্মত রে মা ফাতেমার দেওয়ান, আমার মা ফাতেমার দেওয়ান গো। আচ্ছা বলেছে আমার জন্য একটা বিল্ডিং বানাই, এখানে স্টেজটা করেছে শয়তানের নাই, হাগো আমার নাই। তোমার ওই কথাটা বহুদিনকার, 200-300 বছর আগেকার কথা, এখনকার নয়। এখন আমি ওই বাঁশতলাতে থাকি না, গাছতলাতে থাকি না, এখন আমি বিল্ডিং এ থাকি, 5 তলা 10 তলাতে থাকি। এখন আমার বাড়ি তৈরি হয়েছে। কেমন? এই আল্লাহর আদম এর একটা বেটা উঠেছে 25 বছরের, এবার বিয়ে দিবে। বাসাপাড়া থেকে একটা মেয়ের বাবা এসেছে ওর ছেলেকে দেখতে, এবার খাওয়া দাওয়া হলো, এবার বলছে যে হবু বিআই মশাই আমাদের বাড়ি পছন্দ হলো, ছেলে পছন্দ হলো, এইটা বললে একটু ভালো হতো। নবীর উম্মত আল্লাহর বান্দা বলছে এইটা বললে একটু ভালো হতো, আর সেইটা হলো পাক্কা হারাম। আমি জোর গলায় বলছি বেটার পল্লিয়া পাক্কা হারাম জিনিস 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 জিনিস। এবার এ দেখছি এক মুখ দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো কি করে পনের কথা বলি? তো তারা বাড়ি তখন বলছে ও সকল ভাই আমি নাই, আমি ওইসব ঘর দেখশন করি না, ও আমার সম্বন্ধী আছে, ও সব ঠিক করতে হবে। এবার মিছে মিছে পায়খানা লাগে না, এক বদনা পানি নিয়ে মাঠ দিকে পালিয়ে গেল, আর সম্বন্ধীকে বলে দিল কানে কানে 3 লাখ টাকা বলবি, আর একটা গাড়ি বলবি, 5 ভরি সোনা বলবি, বাকি আবার দাড়ি ফাড়ি হয়েছে দেখিস তো, এসব বলা যাবে না। মিছে মিছে মাঠ দিকে পালিয়ে গেল। তখন এইবার বাসা ভাড়া থেকে যে এসেছিল হবু বিআই, সে বলছে বিআই মশাই কোন দিকে গেল, কথাটা একটু সেরে নিতাম। তখন ওর সম্বন্ধী বলছে আমার দুলা ভাই কিছু জানে না, এ বাড়িতে আমি যা করব তাই। চিন্তা করো নবীর উম্মত রে, হাই হাই রে। তো বলছে তাহলে কি লাগবে? না 3 লাখ টাকা দিবেন, আর 5 ভরি সোনা দিবেন, একটা গাড়ি দিবেন। এইবার এরা দুর্বল, বাসাপাড়া পার্টি অত টাকা দিতে পারবে না, নাই। তো বলছে ভাই আমরা অত টাকা দিতে পারবো না, তো আমরা 1.5 লাখ টাকা দেবো, 2 ভরি সোনা দেবো, আর গাড়ি একটা দেবো নইলে। ও তো নিজের বেটা লয়, ও সম্বন্ধী। ও বলছে ঠিক আছে আমি একবার বাড়ি থেকে আসি। বোনকে গিয়ে বলছে বোন এরা 1.5 লাখ টাকা দিবে নগদ, আর গাড়ি দিয়ে দিবে, সোনাও দিবে, তো কি করবো, কথা দেবো? তখন ওর বোন বলছে না এখন কথা দিস না, আর 2-4 জায়গায় দেখি কিছু বাড়তে পারে। হায়রে নবীর উম্মত রে, আল্লাহর বান্দা রে। আরে এই জন্য আল্লাহকে বলেছিলাম আল্লাহ গো মানুষ তৈরি করুন। ও গিয়ে জবাব দিয়ে দিল, বাড়ি চলে গেল বাসাপাড়া পার্টি। বোলপুর থেকে একটা বড় পার্টি চলে এলো, তারা বললো আমরা 3 লাখ টাকায় দিয়ে দেবো, 5 ভরি সোনায় দিয়ে দেবো, গাড়ি দিয়ে দেবো। বাস এবার বিয়ে হবে বড় আনন্দতে, বড় আনন্দ করে এবার বিয়ে হবে। হ্যাঁ এইবার বিয়ে হয়ে গেল, মাল জাল গাড়িতে চাপাইতে হবে, বিয়ের দিনে মাল দিতে হবে। 5টা লোকে দেখবে নাকি হারাম জিনিসগুলো, বিয়ের দিনে মাল চাপিয়ে দিল। আমি তখন ভাই বাঁশতলাতে ছিলাম, তা আমি দেখছি এই যে হারামের মাল চললো, তা হারামের সঙ্গে আমি তো যেতে পাবো, আমার বসার সিট আছে। তারপর ওই টাকা নিয়ে 2 তলা বাড়ি বানিয়েছে, সে 2 তলাতে আমি থাকতে পাবো। ওটা হালালের পয়সার বাড়ি নয়, হারামের কারবার যেখানে আছে সেখানে আমি আছি। একটা ইট যদি বাড়িতে লেগে থাকে হারামের, তো সেই বাড়িতে আমি বাস করব, সেই বাড়িতে আমি বাস করব, আর তোমাকে আমি ডহরে ডহরে ঘুরে নিয়ে বেড়াবো, এটা আমার কাজ। আর যে বাড়িতে সাচ্চা থাকবে সে বাড়িতে আমি যাবইও না, যাবইও না। আরে ইমানদারের বাড়ি আমি যাব না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে সেই বাড়ি আমি যাব না, যে বাড়িতে মিথ্যা কথা চলে না সেই বাড়িতে আমি যাব না।
বাকি আমি সব বাড়িতে যাব যেখানে হারামের একটু বস্তু আছে। এইবার সেই পালঙ্গের ভিতরে আমি একটা টিকটিকি সেজে চেপে গেলাম, বা গাড়ি ভু করে ছেড়ে দিল, চলে গেলাম। গিয়ে দেখছি চারিদিকে হারামের কারবার। পাঁচতলাতে দোতলাতে পালং বিছিয়ে দিল, বাসর ঘর সাজিয়ে দিল, আর আমি সেই টিকটিকি সেজে পালঙ্গের তলে তলে ঘুরে বেড়াইছি। খানিকক্ষণ পরে দেখছি এর বেটা এলো বাসর ঘরে। নবীর উম্মত এলে গো। তো নবীর উম্মত বাসর ঘরে গিয়ে বিবিকে কিভাবে কথা বলে? প্রথমে গিয়ে বিবিকে রাগ কাটতে হবে, তারপর তার গায়ে গা দিতে হবে। কেমন করে? একটা ইসলামী লাইন আছে, সে লাইনটা কেমন? বাসর ঘরে গিয়ে বিবিকে বলতে হবে আসসালামু আলাইকুম, তখন বলবে, উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম। এবার গায়ে গা ঠেকবে, যখন মুসাফা করবে তখন গায়ে গা ঠেকবে। এটা হলো ইসলামী লাইন। দুই রাকাত নামাজ পড়বে, জাল্লা গো কত বড় মহব্বতের রাত তুমি আমাকে আজকে দিয়েছো। দুই রাকাত নামাজ পড়বে। ওসব ঘুরে বালি নাই, ছেলে ঘরকে এসে হাত পা করে বেড়াইছে, ধরফর ধরফর করে বেড়াইছে ছেলেটা। দিয়ে ওই ঔরসে একটা সন্তান হয়ে গেল। কি হলো? সে মসজিদে আজান শুনে নামাজ পড়তে যাবে, চাচাকে বলবে চাচা একটা বিড়ি দেখি গো। ওই ছেলে জন্মিত হলে বলবে বড় ভাই দে তো লাইটটা, দে তো বিড়িটা ধরি, চাচার কাছে নিয়ে এলাম বিড়িটা। এই নবীর উম্মত, এই জিনিসগুলোর জন্য আল্লাহকে বলেছিলাম গো মাওলা তুমি মানুষ তৈরি দুনিয়াতে করো না। তাই 80 বছরের বুড়ি ভাই আমাকে বলেছে তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার রূপ কি? তোমার বাপের নাম হলো খুবাইশ, মায়ের নাম হলো নির্বিষ। আমি আগুন থেকে পয়দা, তোমার মতো কাদা পানিতে আমি পয়দা লই। ওই পানির ডিমে যেমন তৈরি করেছে তোমার বাপ তোমাকে, সেই জিনিস আমি নই। আমি আগুন থেকে সৃষ্টি। আমার গায়ে গা দিলে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর আমার বাপের নাম মায়ের নাম তোমাকে বলে দিলাম। আল্লাহর আদম, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। আমার কতদিনকার ইবাদত বন্দেগী, আর তোমার ওই 80 থেকে 100 বছর, তারপর বাংখানা। আর পৃথিবীতে একতলায় জায়গা পাচ্ছিল না আমার সাজদা করার। তো আমার সঙ্গে কি সঙ্গ দেবে তুমি? আগে নবীর উম্মত হও, আল্লাহর বান্দা হও, আমি তোমার কাছে যাব না। বাকি সবারই কাছে গিয়ে গিয়ে আমি দুজকে ভরার চেষ্টা করব। এটা আমার ডিউটি, আমাকে করতে হবে। তবে ব্যাপার কি জানেন? এই যে দেখছেন আল্লাহর আদম, এই আদমের কথা বলতে গেলে হয়তো ওর গায়ের ছাকনা লাগবে। কারণ আমি নাকি ওই গাছতলাতে শুয়ে শুয়ে কীর্তন গাইছিলাম। শুনেছেন কি বলে গিয়েছে কথাগুলো? তা ব্যাপার কি জানেন? আমি বেশি বড় করবো না, ছোট্ট করে বলি। একটা কুকুরের 3টে বাচ্চা খেরের পালুয়ের কাছে মারামারি করছে খুব। বড় ভাইকে বলছে, ছোট বাচ্চাটা বলছে আমি আগে খানা খেতে যাবো, আগে গ্রামে খানা। মেজোটা বলছে আমি খানা খেতে যাব। তো তার মা এসে বলে বাবা তোরা মারামারি করছিস কেন? তো ছোট ছেলেটা বলছে মা গো আমি আগে খানা খেতে যাব, আজ গ্রামে একটা খানা হচ্ছে। তো তার মা বিচার করলো না,
আমি যে বিচার করে দিছি তোরা মারামারি করিস না, তোরা সেই মোতাবেক যা। তো কি করলো না, বড় বাচ্চাটা আগে যাবে, তারপরে মেজো বাচ্চাটা যাবে, শেষকালে ছোট বাচ্চাটা যাবে। মায়ের বিচার হয়ে গেল। তো ওই যে দেখছেন ওইটা হলো বড় বাচ্চা, এই যে মাঝে বসে আছে ঢোল নিয়ে বাচ্চা পিটেইছে, ওইটা হলো মেজো বাচ্চা। আরে গাবুং গাবুং বাজাইছে না, ওইটা আদরে ছোট বাচ্চা। এবার মা বিচার করে দিয়েছে, খানা বাড়িতে খানা খেতে যাবে, যাবে যাক একবার ভোর বেলাতে চলে গেছে। আরে ভাই রান্না হবে, ছিটিয়ে ছাটিয়ে পড়বে, সেইগুলো তো কুড়িয়ে খাবে। তো ভোর বেলাতে যখন গিয়েছে, গিয়ে দেখছে খাবার দাবার কিছু নাই, একজন চেলা কাঠগুলো নিয়ে আসছে, চুলোটা ধরাবে আর কি। আর সেই চুলোটা শুধু পায়ে করে হাঁজুরে ভেঙে দিছে, কাঁচা মাটি, খাবার দাবার না পেয়ে পায়ে করে হাঁজুরে ভেঙে দিছে। যে চেলা কাঠগুলো নিয়ে আসছিল সে দেখতে পেয়েছে একটা চেলা কাঠকে নিয়ে পিঠ আবার দিয়েছে একবার, এ জান নিয়ে খাও 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 করতে করতে ডেরাকে চলে গেল। তখন মেজো ভাইয়ের পালিয়ে এইবার উ যাবে। তো মেজো ভাই বলছে, বড় ভাই কেমন হলো রে? বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে, বলছে যাওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়াইতে হয়। তখন মেজো ভাইটা বলছে, আমি যাই তাড়াতাড়ি, নইলে আমার বেলা শেষ হয়ে যেতে পারে। এ যখন গেইছে ভাই, তখন ওই কড়াইয়ে পানি টকবক করে ফুটছে, চাল দিবে আর কি। তো খাবার দাবার পেছে না, সেই কড়াইটা শুধু শুনছে। একজন মোটা মতো লোক ছিল, এক বালতি পানিকে তুলে গায়ে ভিজে দিয়েছে, এ জান নিয়ে খাও 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 করতে করতে ডেরাকে এলো। এবার আদরের এই ছোট বাচ্চা লালন এ বলছে, মেজো ভাই কেমন হলো রে? তো মেজো ভাই তখন বলছে, যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম, একদম গরম, টাটকা গরম। তাড়াতাড়ি আমি যাই, নইলে আমার বেলা ঠান্ডা হয়ে যাবে। এ ভাই সে যে গাবুং গাবুং করে ঢুকে পড়েছে। এ যখন ঢুকে পড়েছে, তখন যারা রান্না করছিল তাদের খুব রাগ লেগেছে। বেচারা এক কাজ কর, একটাকে চেলা কাঠে করে মারলাম, একটাকে গরম পানি দিলাম, আবার একটা চলে এসছে, এক কাজ কর মেরে ছেড়ে দিলে হবে না। চারদিকে চারটা চেলা কাঠকে ধর, বেটাকে মাঝখানে ভর, যেদিকে যাবে সেদিকে মার বাড়ি, যেন পালিয়ে না যেতে পারে। তো তুমি যেদিকে যাবে সেই দিকে পাবে মাথা মোটা রে। একটু পরে তোমাকে ফাঁক দেবো না যে কোন দিকে তুমি পালাবে, একটু ধৈর্য ধরো, তারপরে দেখবে মাল এখন খুলি নাই তো শুরু হলো। এখনকার মেয়েরা ভাই সাইকেলেতে চলে যায়, এখনকার মেয়েরা ভাই সাইকেলেতে চলে যায়। আবার ইয়াং ছেলে দেখলে রাস্তায়, ইয়াং ছেলে দেখলে রাস্তায় ওই ঘন ঘন বেল বাজায়। কি চলছে গো দুনিয়া, নতুন যুগের হাওয়া। কি চলছে রে দুনিয়ায়, নতুন যুগের হাওয়া। দেখো শয়তানের গান শুনলেন, বলছে রং দিয়ে গান গাইব রঙের দুনিয়ায়। খুব ভালো গান, ভালো গান। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে নাকি আল্লাহর বান্দা, নবীর উম্মত, যে নাকি নবীকে মানে, তার কাছে কিন্তু শয়তান যেতে পারে না। খুব হুঁশিয়ারে কথা বলো। আবার বলছে সব বাড়ির কাছে যাব, সব বাড়ির কাছে যাওয়ার বাগ নাই। যে টাকা দিয়েছে সেইগুলো তোমার দলের লোক, শয়তানের দলের লোক। পেশাব করে পানি লেয় না, যে টাকা দিয়েছে সেইগুলো তোমার দলের লোক। আর আমার দলের লোক এই যে আদমজাত বসে আছে, এইগুলো আমার দলের লোক। তা তুমি নবীর তরিকের গান শোনো,
কি বলছে আমার গানে, তারপর পরের কথা পরে হবে। আচ্ছা আপনারা বলুন, একটা সর্বপ্রথম কথা বলে যাই, তারপর গান ধরবো। আচ্ছা যখন মাটি নিয়ে আসা হয়েছিল আদমকে তৈরি করার জন্য, ও বলেছিল কথাটা আমার খেয়াল পড়ে গেল। আদমকে তৈরি করার জন্য মাটি নিয়ে হয়েছিল, সেই মাটিটা নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাদা করা হয়েছিল গো? সঙ্গে সঙ্গে কাদা করা হয় নাই। সেই মাটিটা একটা চালুনের মধ্যে চালা হয়েছিল, সে কথা কিন্তু বলে নাই। আর সেই চালুনে কটি ছিদ্র ছিল জেনে নেবেন, আর সেই চালুন থেকে কটি কাকর মাটিতে পড়েছিল সেটাও জেনে নেবেন, শয়তানের বাচ্চা শয়তানের কাছে। তারপর পরের কথা পরে হবে। এক ঘাটে ওপর দাও। তা দেখুন, এক জায়গায় পঞ্চরস গান হচ্ছে, আর একটা বয়স্ক সে কিন্তু গান শুনছে বসে বসে, আর কিছু ইয়াং মেয়ে তারাও কিন্তু বসে আছে। তা বলছে, বয়স্ক লোকটা বলছে, আরে গান ভালো লাগছে তো? তখন সেই ছেলে মানুষগুলো বলছে, আমি গান শুনতে আসি নাই, আমি তালাইয়ের জন্য বসে আছি, কখন তালাইটা আমার খালি হবে আমি বাড়ি যাব। তো এখানকার মা বোনরা তালাইয়ের জন্য বসে আছে, গান শোনার জন্য বসে থাকে না। এই জন্য কতক্ষণ আমার তালাইটা খালি হবে আমি বাড়ি যাব। তা আমার ইসলাম তরিকের গান কি বলছে শুনুন। উনি সেজদার কথা বলেছে, সেই সেজদার কথা আমি তুলে ধরবো আমি গানের মধ্যে। এখানে খোদ আল্লাহ বলছে, আমি বলি নাই। কোরআনের 82 জায়গায় বলছে সেজদার কথা, আর এ বলেছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করি না এবং করব না। কি ভাই বলে নাই? আর কোরআনের 82 জায়গায় বলছে সেজদার কথা, এক এক জায়গার কথা বলে নাই। তা গানের কথা কি বলছে একটু ভালো করে শুনুন। ওরে সেজদার কথা বলছেন আল্লাহ নিজে গো, কোরআনের 82 জায়গা। ওরে সেজদার কথা বলছেন আল্লাহ নিজে গো, কোরআনের 82 জায়গা, কোরআনের 82 জায়গা। বলছে দেখুন, আকি মুসাল্লা তার কথা কোরআনেতে বলে, সেজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। আকি মুসাল্লা তার কথা কোরআনেতে বলে, সেজদা তোমায় দিতে হবে নামাজ পড়তে গেলে। আল্লাহ বিনে বান্দা যদি কারো সেজদা করে, শিরক হবে লেখাই আছে কোরআনের ভিতরে। ওরে যতই যাবে সেজদা দিতে, ওরে পারবে না আর সোজা হয়ে যাবে সেজদা দিতে, পারবে না আর সোজা হইতে রে। ওরে জাহান্নামের দরজাতে
দরজাতে নিয়ে যাবে ফেরেশতা কোরআনের 82 জায়গা ওরে সেজদার কথা বলছেন আল্লাহ নিজে গো কোরআনের 82 জায়গা ওরে কোরআনেরই তফসির দিয়া কাঁদিতে হাসান আল্লাহকে করিবেন সেজদা যত মুসলমান ওরে না দেখিলে সিজদা দিতে পারবে না আর সোজা হইতে জাহান্নামের দরজাতে নিয়ে যাবে ফেরেশতা কোরআনের 82 জায়গা ওরে সেজদার কথা বলছেন আল্লাহ নিজে গো কোরআনের 82 জায়গা 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 কোরআনের 82 জায়গায় নামাজ পড়ো বললে উল্লেখ নাই নামাজকে কায়েমি করতে বলেছে নামাজকে কাজে লাগাইতে বলেছে তো নামাজ যদি কাজে লাগাও আমি তোমার কাছে যাব হইও না আরে নামাজ হলো গোরের বাতি নামাজ হলো সঙ্গের সাথী তবে নামাজ পড়বে নামাজি আগে হতে হবে নামাজি তারপরে সেই নামাজির কাছে আমি যাব হইও না